দেশে জনপ্রিয়তা বাড়ায় জামায়াতের প্রতি বিদেশিদেরও আগ্রহ বেড়েছে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর গণমাধ্যমকে তিনি কথা জানান। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে কাজ করতে উদগ্রীব তুরস্ক। বেশ কয়েকদিন ধরেই আলোচনায় রয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে বিদেশি বিভিন্ন দেশের কূটনীতিক, মন্ত্রী বা উপমন্ত্রীদের বৈঠক। এর অংশ হিসেবে সোমবার বিএনপি ও জামায়াত ইসলামীর সাথে বৈঠক করেন ঢাকায় সফররত তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিঞ্চির নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টার্কিও সবার মতো অতি সত্বর নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসলে নতুন সরকারের সাথে কাজ করার জন্য উদ্গ্রীব। তুরস্কের প্রতিনিধি দলের সাথে বৈঠকে জামায়াতের নেতৃত্ব দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তুরস্ককে জানানো হয়, সব রাজনৈতিক দল সংস্কারের বিষয়ে একমত হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। আমির জামাতও আশাবাদ ব্যক্ত করেছেন যে সংস্কার ইস্যুতে মতৈক্যের যে একটা সম্ভাবনা দেখা দিয়েছে, যদি সকল রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডাররা একটা ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়, তাহলে ফেব্রুয়ারির যে টাইম লাইন, সেখানে একটা নির্বাচন, একটা ক্রেডিবল, একটা ফ্রি ফেয়ার ইলেকশন হওয়া সম্ভব। হঠাৎই বিদেশিদের এত আনাগোনা কেন, এমন প্রশ্নের জবাব দিয়ে তিনি জানান, তৃণমূল পর্যায়ে জামায়াতের সমর্থন বাড়ায় দলটির প্রতি বহির্বিশ্বের আগ্রহ বেড়েছে। জনগণের সাথে জামাত ইসলামের যে সম্পর্ক, দেশ গঠনের ব্যাপারে জামাতের যে অঙ্গীকার, সব মিলিয়ে রাজনীতি জামাতের অনুকূলে আসছে। এটা দেশি বিদেশি কূটনীতিক এবং সারা দুনিয়ার আগ্রহ বেড়ে যাওয়ার একটা কারণ হতে পারে। জামাত ইসলামী মহান আল্লাহ তাআলার উপরেই ভরসা, আর জনসমর্থন হচ্ছে আমাদের নিচের শক্তি। বিবিসি বাংলাকে দেয়া তারেক রহমানের বক্তব্য সম্পর্কে এখনই কোনো প্রতিক্রিয়া নয় বলে জানান এই জামায়াত নেতা। এ ব্যাপারে বলতে গেলে আমাদেরকে ইন্টারনেটে আলোচনা করে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।